আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছেন, আমি এখন এই সেন্টেন্সগুলোকে কারেক্ট অর্ডার, এই যে প্রশ্নে উল্লেখ করেছে কারেক্ট অর্ডারে এই সেন্টেন্সগুলোকে রিঅ্যারেঞ্জ করে দেখাবো, যাতে করে এটা একটা কি সম্পূর্ণ স্টোরিতে রূপান্তর হয়। আর এখানে ভিউয়ার্স প্রশ্নে বলা আছে যে অনলি দ্য কোরেসপন্ডিং নাম্বারস অফ সেন্টেন্সেস নিড টু বি রিটেন, মানে হচ্ছে যে সংশ্লিষ্ট নাম্বারগুলো এই যে এবিসিডি দেওয়া আছে এগুলোই কি লিখতে হবে, লেখা প্রয়োজন। ওকে, বাকি অন্য কিছু ফুল সেন্টেন্স লিখতে হবে এরকম না। যদি উল্লেখ না থাকে তাহলে অবশ্যই আমরা পুরো সেন্টেন্সটা লিখে দিতে পারি। তো ভিউয়ার্স এইটা একটা আমাদের, আমরা যদি এই প্যাসেজটাকে ভালো করে মানে এই সেন্টেন্সগুলো পড়ি তাহলে আমরা দেখব এইটা মূলত একজন মহিষী নারীকে নিয়ে। তো আমরা ভিউয়ার্স উপর থেকে একটু অর্থগুলো একটু করে নেব। দিস ডিস্টিংগুইশড উমেন ব্রেথ হার লাস্ট ইন 1932, মানে এই বিশিষ্ট মহিলা কোন আমরা জানি না, ব্রেথ হার লাস্ট মানে হচ্ছে মৃত্যু, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, দ্যাট মিনস মৃত্যুবরণ করেন 1932 সালে। তো ভিউয়ার্স আমরা একটু ক্লু খুঁজার চেষ্টা করব, যদি কোনো ব্যক্তি সম্পর্কে আমাদের কোনো স্টোরি কমপ্লিট করতে বলা হয়, স্টোরি তৈরি করতে বলা হয় তাহলে অবশ্যই, বা রিয়ারেঞ্জ করতে বলা হয় তাহলে অবশ্যই আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ বা মৃত্যু যেটাই বলি, এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু একবারে চোখ বন্ধ করে এটা একবারে লাস্ট সেন্টেন্স হবে। এটা আমি এই জন্য শুরুতেই আমি কিন্তু এটাকে লিখে দিচ্ছি, আমাদের শেষে যেটা এইচ আছে এটা এইচ হবে, যেহেতু মৃত্যুবরণ করলো এটাই। তো যাই হোক, অন্যগুলি আমি লিখবো না। তারপরে দেখি শি ওয়াজ বোর্ন ইন 1880 ইন দ্য ভিলেজ পায়রাবন্দ, রংপুর। তিনি পায়রাবন্দ রংপুরে জন্মগ্রহণ করেন। তো একজন নারী সম্পর্কে বিষয়ত মূলত ঘটনাটা আমরা একটু দেখি। তারপর দেখা যায় 1908 সালে, যেমন ইন 1908 শি কম্পোজড হার ফেমাস রাইটিং নেমড সুলতানাস ড্রিম। সুলতানা ড্রিম নামে একটা কি লেখনী, তিনি একটা বিখ্যাত লেখনী কি রচনা করলেন। তারপরে দেখা যায় 1902 সালে শি স্টার্টেড হার রাইটিং ক্যারিয়ার, মানে তার লেখার জীবনীটা শুরু করলেন। এ ট্র্যাজিক মোমেন্ট কেম টু হার লাইফ, তার জীবনে একটা কি ট্র্যাজিক একটা মোড় নিল, একটা হৃদয় বিদারক ঘটনা ঘটলো কি 1909 সালে, when her husband died, যখন কি তার স্বামী মৃত্যুবরণ করলো। তারপরে দেখি যে she was married to খান বাহাদুর সাখাওয়াত হোসেন in 1898, মানে তাকে বিয়ে দেওয়া হলো, মানে তিনি বিয়ে করলেন হচ্ছে 1898 সালে। কার সাথে? এখানে খান বাহাদুর সাখাওয়াতের সাথে। তারপরে আমরা দেখি অল অফ ইউ হ্যাভ হার্ড, মানে আমাদের মধ্যে সবাই হ্যাভ হার্ড শুনে থাকবে বা শুনেছ, দ্য নেম অফ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। অবশ্যই আমরা সবাই শুনছি বেগম রোকেয়া সাখাওয়াতের ঘটনা। তো এরকম যদি যেহেতু এটা মূল এটা হচ্ছে আমাদের স্টার্টিং সেন্টেন্স, এটা কিভাবে বুঝলাম? যদি সবাই শুনেছি এর ধরনের কোনো ঘটনা কোনো সেন্টেন্স উল্লেখ করা হয় রিয়ারেঞ্জের মধ্যে তাহলে বুঝতে হবে সেটাই হচ্ছে আমাদের স্টার্টিং সেন্টেন্স, যেমন শুনে থাকবো বা শুনেছি। তো এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে মূলত কি স্টার্টিং সেন্টেন্স। এটা হচ্ছে আমাদের তাহলে আমাদের কাঙ্ক্ষিত সেই প্রথম সেন্টেন্সটা আছে। তারপরে দেখি এখানে লেখা আছে আফটার 5 months অফ হাজব্যান্ড ডেথ, মানে তার ওই যে স্বামীর মৃত্যুর ঘটনা এখানে উল্লেখ আছে, মানে বিয়ের ঘটনা উল্লেখ আছে। তারপরে কি এখানে আছে এই যে এখানে আমাদের এটা একটা সিকোয়েন্স আছে, এই যে মারা গেল কখন, এই যে একটা ট্র্যাজিক মোমেন্টের কথা উল্লেখ করা আছে। এতে তার স্বামীর কি 5 মাস পর, মৃত্যুর 5 মাস পর সে কি এস্টাবলিশ করলো একটা স্কুল যার নাম হচ্ছে সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুল উইথ 5 স্টুডেন্ট, মানে 5 জন মাত্র ছাত্রছাত্রী নিয়ে স্টার্ট করলো এই স্কুলটা। তো এইটাই তো বেশ, আমরা কিন্তু কাঙ্ক্ষিত যে আমাদের স্টার্টিং সেন্টেন্সটা কিন্তু পেয়ে গেলাম। তারপরে ঘটনাটা কি হবে, কোনো একজন ব্যক্তির বিষয়ে যদি বলা, তারপরে তার ফ্যামিলির কথা, তিনি কোথায় জন্মগ্রহণ করলেন, তার ফ্যামিলি স্ট্যাটাস যদি থাকে সেগুলো আসবে। তাহলে আমরা দেখি উনি কোথায় জন্মগ্রহণ কোথায়, শি ওয়াজ বোর্ন, এই যে জন্মগ্রহণের কথা উল্লেখ আছে 1980 সালে কি রংপুরের পায়রাবন্দ, তাহলে এটা হবে বি, রংপুরের পায়রাবন্দ গ্রামে কি জন্মগ্রহণ করেন। তারপরে এখানে ভিউয়ার্স এখানে আমাদের একটা উল্লেখযোগ্য ক্লু আছে যে সালগুলোর সিকোয়েন্স কিন্তু আমাদেরকে বজায় রাখতে হবে। তারপরে আমরা দেখি যে 1898 ঘটনা, তারপরে আসবে কি, তারপরে যে সালটার কথা আসতে হচ্ছে সেটা যেমন 1900, এখানে তার একাডেমিক হিস্ট্রি নাই, একাডেমিক যেই আমাদের তথ্য দেওয়ার কথা এখানে কিন্তু সেটা নাই। তবে এখানে উল্লেখ আছে যে 1902 সালে সে কি শি স্টার্টেড হার রাইটিং ক্যারিয়ার। তাহলে ভিউয়ার্স এটা আমাদের সম্ভাব্য সি হবে। তারপরে আমরা দেখি এখানে তারপরে দেখি ওনার ম্যারিড ভিউয়ার্স দুঃখিত, এখানে আমরা এখানে বি, হ্যাঁ বি, তো আমরা এখানে লিখলাম যে তিনি জন্মগ্রহণ করলেন কত 1980 সালে, আর 1902 সালে উনি কি তার লেখনী জীবনটা শুরু করেন। তারপরে আমরা দেখি তো ভিউয়ার্স এখানে আমাদের একটু মিসিং আছে যেহেতু আমরা এখানে এই যে 1902টাকে সি বানালাম মূলত। তারপরে তার যেহেতু আমাদের একাডেমিক হিস্ট্রি নাই তাহলে তার বিবাহিক জীবন এইটাই আসবে, যে জন্মের পরে বিবাহিক জীবন এইটাই হবে মূলত সি, কারণ ইয়ারের সাথেও মিল রাখতে হবে। তাহলে এই যে 1898 সালে কি তার বিয়ে হলো, তাহলে এটা কিন্তু আমাদের এই 1902 এর আগে, তাহলে এইটার নিয়ম অনুযায়ী এটা কি হবে, এটা ডি হয়ে যাবে, এটা হয়ে যাবে ডি, এটা হবে সি। তাহলে উনি কি তার লেখনী জীবন শুরু করেন। তারপর হচ্ছে 1908 সালে শি কম্পোজ একটা লেখনী রচনা করেন, সুলতানাস ড্রিম নামে একটা কি রচনা করেন। তাহলে এইটা হবে আমাদের ই, মিলে যাচ্ছে আমাদের অটোমেটিক্যালি এগুলো
তো তারপরে হচ্ছে যে আমাদের যে ঘটনাটা, ওনার যদি কোনো লেখনী থাকে এটা কিন্তু একবারে লাস্টে চলে আসবে, জাস্ট ডাইড বিফোর। তো এখানে আমরা দেখি যে 1908 সালে তিনি একটা রচনা যে একটা লেখনী লেখেন, মানে সুলতানাস ড্রিম নামে একটা লেখা কম্পোজ করেন। তো এইখানে তারপরে যে ঘটনাটা সেটা হচ্ছে যে তার হাজবেন্ড এই যে যেখানে একটা ট্র্যাজিক মুভমেন্ট, একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে তার হাজবেন্ড 1909 সালে, 8-এর পরে, তাহলে এইটা হবে আমাদের এফ। তিনি কি মারা যান, যেহেতু 1908-এর পর 1909 এই সময়টা, এটা ঘটনা প্রবাহ কথা চিন্তা করলেও এটা কিন্তু এই সেন্টেন্সটা আগে আসবে। আচ্ছা, তারপরে এফ এর পরে আমাদের, আর যেটা বললাম যে এই যে এখানে একটা কোনো কিছু প্রতিষ্ঠা করলেন বা কোনো বিশেষ লেখা যদি থাকে তাহলে সেগুলো কিন্তু শেষের দিকেই আসবে। তো নিয়ম অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী আমরা এগুলো লিখলাম, এইখানে আসবে তাহলে সর্বশেষটা আমাদের এইটা চলে আসবে কি এফ এর পরে জিতে এটা চলে আসবে। এখন ভিউয়ার্স, বললাম যে আগেই প্রথম শুরুতে বললাম যদি কেউ মারা যায়, মারা যাওয়ার ঘটনাটা একেবারেই সর্বশেষ থাকবে, আর তার আগে থাকবে তার কোনো লেখনী, তার কোনো কর্ম যদি থাকে, বিশেষ কর্ম, সেটাই কিন্তু থাকবে। তো এখানে বিশেষ কর্ম হিসাবে উনি কি একটা স্কুল প্রতিষ্ঠা করলেন তার স্বামীর মৃত্যুর 5 মাস পরেই, সেটার নাম হচ্ছে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল। তো এইটা আমাদের নিয়ম অনুযায়ী শেষে আসবে। তিনি আরো কিছু কর্ম আছে যেগুলো সিকোয়েন্স অনুযায়ী এই যে তার আগেই কিন্তু চলে আসছে, যে তিনি একটা সুলতানা ড্রিম নামে কি একটা লেখনী রচনা করেন, ঠিক আছে। এই হচ্ছে গিয়া মূলত ভিউয়ার্স আমাদের স্টোরি অবশ্যই সিকোয়েন্স বজায় রাখতে হবে। তো এটা এক ধাপে কিন্তু কেই কমপ্লিট করতে পারবে না। শুরুতে আমাদের যে ক্লুগুলো আমরা পাবো, যেমন এইটা শুরুতে আমি বুঝতে পারছি যে এটা কিন্তু সবার শেষে হবে, এটা কিন্তু বুঝতে পারছি, আবার এইটা যে স্টার্টিং সেন্টেন্স হবে এটা বুঝতে পারছি। তাহলে ব্যক্তি বিষয় সম্পর্কে যখনই আমরা কোনো স্টোরি মানে রিয়ারেঞ্জ করবো, তখন অবশ্যই তার প্রথমেই তার বিশেষ কোনো বাক্য যাকে এক নামে চিনে এমন কোনো সেন্টেন্স থাকলে সেটা স্টার্টিংয়ে আসবে, তারপরে তার আসবে হচ্ছে জিয়া পরিবারের কথা বা তার জন্মগ্রহণ, তারপরে আসবে তার একাডেমিক হিস্ট্রি, তারপরে আসবে তার কর্মজীবনের কথা এবং বিশেষ কোনো কাজকর্ম যদি থাকে সেগুলো আসবে তারপরে। এই সিকোয়েন্সটা যদি বজায় রাখা যায় তাহলে অবশ্যই আমরা যে কোনো ধরনের ব্যক্তি বিশেষের উপরে যদি আমাদের কোনো রিয়ারেঞ্জ করতে বলা তাহলে আমি ইজিলি সলভ করতে পারবো। ভিউয়ার্স, এখন আমি এটাকে সাজাইয়ে লিখবো, জাস্ট এতটুকুই। এতে আছে কি এখানে জি, তারপরে বি তে আছে, আমরা দেখি বি তে আছে কি এখানে, আমরা বি তে দেখি বি আছে, ওকে। তারপরে আমরা দেখবো যে সি তে কি আছে, সি তে আছে এখানে এফ, এটাই এতটুকুই লিখতে বলছে আমাদেরকে। তারপরে আমাদের ডি তে কি আছে এখানে আমরা দেখি, ডি তে আছে ডি তো ডি আছে। তারপরে আমরা দেখবো ই তে কি আছে আমাদের এখানে, ই তে আছে যে এখানে সি আছে, তারপরে সি লিখে দিলাম। তারপরে এফ এ গিয়ে দেখি আমাদের কি আছে, এফ এ আমাদের আছে এখানে হচ্ছে ই লিখে দিলাম। তারপরে আমরা দেখি এফ জি তে কি আছে, জি তে আছে আমাদের এখানে এইচ, আর শেষে আছে আমাদের যেটা এই যে এইচ এ যেটা আছে এটা কি এ। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।